সোনালী খাতুন ও সুইটি বিবি কাণ্ডে নয়া আপডেট। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অবৈধ ডিপোর্টেশন মামলায় গুরুত্বপূর্ণ শুনানি দেশের সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ সোনালী খাতুন ও সুইটি বিবিদের মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। আর একই সঙ্গে আদালত সোনালী খাতুনের শারীরিক অবস্থা এবং তার বর্তমান পরিস্থিতির খোঁজ নিয়েছে। উল্লেখ্য, টানা 6 মাস বাংলাদেশে আটকে থাকার পর আদালতের নির্দেশে সম্প্রতি সোনালী এবং তার সন্তানকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যদিও এখনও 4 জন রয়ে গিয়েছেন বাংলাদেশেই। শুনানিতে আদালত জানিয়েছে যে এবার সোনালীর স্বামী এবং সুইটি বিবি এবং তার 2 সন্তানের বিষয়টির দ্রুত নিষ্পত্তির পথে এগোবে। তাদের সমস্ত নথিপত্র আইনজীবী সঞ্জয় ঘোষের নেতৃত্বাধীন আইনজীবী দলকে সুপ্রিম কোর্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আবেদনকারীদের অনুরোধ মেনে কেন্দ্রীয় সরকারের ওই নথিগুলি যথাযথ যাচাই করে আদালতে রিপোর্ট দাখিল করার পরামর্শ দেয় বেঞ্চ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 6 জানুয়ারি 2026। আদালত জানিয়েছে দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিষয়টি সমাধান করতে হবে। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমি ভারতীয় বিচার ব্যবস্থার প্রশংসা করি এবং সুপ্রিম কোর্টের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ভারতের প্রধান বিচারপতির সভাপতিত্বে মাননীয় বেঞ্চ আবারও সোনালী খাতুন এবং সুইটি বিবির আত্মীয়দের দায়ের করা বাংলাভাষী ব্যক্তিদের অবৈধ দেশত্যাগের বিষয়টির শুনানি করেছে। সুপ্রিম কোর্ট সোনালীর স্বাস্থ্য এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে। ভারতের প্রান্তিক নাগরিকদের প্রতি সংবেদনশীলতার জন্য আমরা কৃতজ্ঞ এবং সময়ে সময়ে আদালতের এই বিষয়ে আদেশের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিচার ব্যবস্থার আদেশের কারণে সোনালী এবং তার ছেলেকে বাংলাদেশে 6 মাস কষ্টকর এবং মানসিক আঘাতের পর অবশেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এবার সোনালীর স্বামী সুইটি বিবি এবং তার 2 সন্তানের পালা। এই নিয়ে আমাদের কাছে শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বীরভূমের বাসিন্দা রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম এক্স হ্যান্ডেলে আবার পোস্ট করলে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের যে ন্যায় আদালতে যে রায়, সেই রায়কে সম্মান জানিয়ে তিনি পোস্ট করেছেন এবং পোস্টে কিন্তু তিনি যা সুপ্রিম কোর্টে যে নির্দেশ দিয়েছে কেন্দ্রকে, সেই নির্দেশ কিন্তু তিনি উল্লেখিতভাবে রেখেছেন। কোন ঘটনায়? যে ঘটনা হচ্ছে যে বাংলা ভাষাভাষীদের যে শ্রমিকদের ডিপারেশন করা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, বা এই যে মামলা করেছিল শ্রমিকদের নিয়ে, সেই মামলার রায়ে তিনি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রধান নাম উঠে এসছে সোনালী বিবি আর সুইটি খাতুনের নাম এসছে। যেখানে দেখা গেছে এই সোনালী বিবির পরিবারের সদস্যদের 6 সদস্য থেকে দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে দিল্লি পুলিশ ভারত আসাম সীমান্ত দিয়ে তাদেরকে পুশব্যাক করিয়েছিল। লাগাতার বাংলাদেশে 5 মাস সোনালী খাতুন অন্তঃসত্ত্বা অবস্থায় বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে সংশোধনাগার, সেই সংশোধনাগারেও ছিল। রীতিমতোই তাকে কিন্তু আবার সুপ্রিম কোর্টে যে নির্দেশ মোতাবেক বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের যে সংশোধনাগার থেকে তারা যখন রেহাই পায় এবং রেহাই পাওয়ার পর বীরভূমে ফিরে আসেন। শুধু ফিরে এসেছেন সোনালী খাতুন আর তার 1 সন্তান, এবং রীতিমতো এই সোনালী খাতুনের বাকি যে পরিবারের সদস্য, সোনালী খাতুনের 2 সন্তান এবং তার স্বামী দানিশ শেখ এবং সুইটি বেবি, এর পরিবারের বাকি সদস্যদেরকেও কিন্তু দ্রুততার সাথে ফিরিয়ে আনতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। আর সেই আদালতের রায়কেই এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জ্ঞাপন করে পোস্ট করেছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। আর এই মামলার শুনানি আবার রয়েছে 6 জানুয়ারি 2026-এ। রীতিমতোই সোনালী খাতুন ও সুইটি বিবি বাংলাদেশে পুশব্যাক করার পর থেকে রাজ্য রাজনীতিতে যেমন তোলপাড় হয়ে উঠেছে, সেরকম দেশের রাজনীতিতেও কিন্তু তোলপাড় হয়েছে। কারণ দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী সকলকে কটাক্ষ আক্রমণ করেছেন। এমনকি মুখ্যমন্ত্রীও কিন্তু রীতিমতো এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে কিন্তু আক্রমণ করেছে। কিনা তাদের এই 2 তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের বারবার অভিযোগ যে বাঙালিদের উপর এরা কোনো আস্থা রাখে না, ভরসা রাখে না, বাঙালিকে এরা নির্মমতার চায়, অত্যাচার করে, এবং বিভিন্ন প্রদেশে যে বাঙালিদেরকে বাংলাদেশি সন্দেহ পাকড়াও চলছে, সেই পাকড়াও নিয়ে কিন্তু বারবার মুখ খুলেছে এবং রীতিমতোই সোনালী ও সুইটি দেশের রাজনীতিতেও একটি অন্তরে এদের প্রভাব ফেলেছে, তা কিন্তু বলা বাহুল্য, বলা যেতেই পারে। তবে আগামী দিনের মধ্যে দেখা যাবে যে 23শে ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের আদালতেও কিন্তু
সোনালী খাতুনে বাকি পরিবারদের তোলা হবে এবং এই সিদ্ধান্তের পর আবারও কিন্তু সুপ্রিম কোর্টে 6 জানুয়ারি 2026-এ এই মামলার রায় রয়েছে। এবং এখানে কিন্তু দেশের শীর্ষ আদালত কিন্তু বলে দিয়েছে বাকি সদস্যদের কিন্তু ফিরিয়ে আনতে হবে ভারতের বুকে। টিবিপি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায়। এর আগে আমরা বারবার দেখেছি যে তার বাবা বধু শেখ এবং তার মা তারা কিন্তু বারবার আর্জি জানিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে যাতে তাদেরকে যেভাবে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে, যেভাবে তাদেরকে বিনা অপরাধে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, তাদের শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখা হচ্ছে না, সমস্ত বিষয়টা যেন খতিয়ে দেখা হয় এবং তাদের যেন ভারতে ফিরিয়ে আনা হয়। এবং তারপর দীর্ঘ যে টালবাহানা, দীর্ঘ যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার পর অবশেষে সোনালী খাতুন এবং তার সন্তানকে ফিরিয়ে আনা হয়েছে ভারতে। সোনালী খাতুন কি জানিয়েছিলেন সেটাও শোনাবো আপনাদের। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, তেমনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, তেমনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, তেমনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক। সোনালী খাতুন ও সুইটি বেবি কাণ্ডে একেবারে নতুন আপডেট। এর মধ্যেই বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অবৈধ ডিপোর্টেশন মামলায় গুরুত্বপূর্ণ শুনানি দেশের সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ সোনালী খাতুন এবং সুইটি বেবিদের মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করে। একই সঙ্গে আদালত সোনালী খাতুনের শারীরিক অবস্থা এবং তার বর্তমান পরিস্থিতির খোঁজ নেয়। উল্লেখ্য, টানা 6 মাস বাংলাদেশে আটকে থাকার পর আদালতের নির্দেশে সম্প্রতি সোনালী এবং তার সন্তানকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়, যদিও এখনও 4 জন রয়ে গিয়েছেন বাংলাদেশে। শুনানিতে আদালত জানায় যে এবার সোনালীর স্বামী এবং সুইটি বিবি এবং তার 2 সন্তানের বিষয়টি নিয়ে দ্রুত নিষ্পত্তির পথে এগোবে। তাদের সমস্ত নথিপত্র আইনজীবী সঞ্জয় ঘোষের নেতৃত্বাধীন আইনজীবীকে সুপ্রিম কোর্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আবেদনকারীদের অনুরোধ মেনে কেন্দ্রীয় সরকারকে ওই নথিগুলি যথাযথভাবে যাচাই করে আদালতের রিপোর্ট দাখিল করার পরামর্শও দেয় বেঞ্চ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 6 জানুয়ারি 2026। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।